শুভ সকাল বন্ধুরা, তোমাদের সবাইকে। তো দেখো, সকাল থেকে বৃষ্টিটা হচ্ছে আর আকাশটা অনেক মেঘলা মেঘলা করে রেখেছে। তো জানি না কতক্ষণ বৃষ্টিটা হবে। তো বর্ষার টাইম বৃষ্টি তো হবে, তো তখন তো ঘরের কাজ তো মানে দাঁড়িয়ে থাকবে না, ঘরের কাজ তো করতেই হবে। তো যাই হোক, যতক্ষণ বৃষ্টিটা হচ্ছে ততক্ষণ আমি ঘরের কাজগুলো করে নেব। তো এখানে দেখো, উনানটা ধরাবার পর আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আর ভাতটা বসালাম, তারপরে তোমার দাদাভাই বলছে কি আজ তো আমাকে টিফিন বানাতে হয় না, কারণ ওনার ওইখানেই আজ পার্টি আছে। তো রাতে যদি বলে দিত তাহলে আমার অনেকটাই এতটা আমাকে তাড়াতাড়ি করতে হতো না। তাহলে নিজের আপনার আরামসে উঠতাম, ছেলেকে রেডি করাতাম, ছেলের জন্য টিফিন বানাতাম। তো রাতে বলেনি, তাই জন্য আমাকে 4টের সময় উঠতে হয়েছে। তো কিছু করার নেই। তো যাই হোক, এখন আমি এই বিছানাপাতিগুলো করে ঝেড়ে নিচ্ছি। আর তাড়াতাড়ি উঠেছি বলেই সকাল করে বিছানাপাতিগুলো ঝাড়তে অনেকটাই ভালো লাগে। আর ছেলে চলে গেছে স্কুলে, ওকে স্কুলের গাড়িতে বসানোর পর আমি এলাম ঘরে। তারপরে এসে এখানে আমি বিছানাপাতিগুলো ঝাড়ছি। আর এমনি গরমের দিনে অ্যালবেস্টার ঘরে অনেক গরম লাগে, কিন্তু বর্ষার টাইমে ঠান্ডা ঠান্ডা লাগে। তাই জন্যে দেখো আমি কতগুলো ওড়না বার করে নিয়েছি। এটা কাঁথা বার করেছি, আর ওই দুটো যে গুছিয়ে রাখলাম, একটা কভার ছিল আর একটা চাদর ছিল। আর কুলারটাও রাতে চালু থাকে, তো অনেকটাই কিন্তু ঠান্ডা লাগে। তাই জন্য এই কথাগুলো সব আমি বার করেছি। তো এখন এগুলো সব ভালো করে গুছিয়ে রেখে দেবো। আর আজ আমার সঙ্গে হঠাৎ নাস্তা বানাবার অর্ডার চলে এলো। কেন চলে এলো জানো? কারণ আমার শাশুড়ি মায়ের কুটুম এসেছিল, ওনারই বাপের বাড়ি থেকে। তো হঠাৎ করেই বলছে যে নাস্তাটা বানাও। আর সেই টাইমটাতে দুপুরে রান্না করার টাইম, সেই টাইমটাতে নাস্তা বানাতে বলছে। তো কিছু করার নেই, নাস্তাটা আমাকে বানাতেই হলো। তো এখানে দেখো আমি ঘরটা গোছাবার পর আমি চলে এলাম বারান্দায়। আর আজকে রান্না বান্না হয়নি বলে একটু পরিষ্কার আছে। আর আমি পরিষ্কার এখানে মুছামুছি করবো না, কারণ সকাল ভোরে একবার মুছেছি। তো এখন যে অর্ডার দিয়েছে নাস্তাটা বানাবার, তো এখন নাস্তাটাই বানাবো। তো প্রথমে এইখানটা আমি ঝাড় দিয়ে নিই। আর আগের থেকে আমাকে বলে রাখেনি কি যে কোনো কুটুম আসবে কি বা আরও কেউ আসবে, একটু নাস্তাটা বানিয়ে দে। তাহলে কিন্তু আমি আগে নাস্তাগুলো বানিয়ে দিতাম। তো এমন টাইম বলছে নাস্তা বানাতে, যে টাইমে দুপুরের রান্না করার টাইম, সেই টাইমটাতে বলছে নাস্তা বানাতে। তো আমার দুপুরের খাবারটাতেও কিন্তু অনেক দেরি হয়ে গেছে, কারণ এই যে নাস্তা বানাতে বানাতে অনেক দেরি হয়ে গেছে। এসেছিল 4জনা, তো 4জনাকার নাস্তা আর একাই বানাতে হয়েছে। আর হঠাৎ করে বলেছে, তো বুঝতে পারিনি কোন নাস্তাটা আমি বানিয়ে দেবো। তো আমি যেটাই পেরেছি আমি সেটাই বানিয়ে দিয়েছি। তো সেটাও তোমাদেরকে আমি দেখাবো যে আমি কি নাস্তা বানিয়ে দিয়েছি। তো যাই হোক, এখন আমার বারান্দাটা মোছা হয়ে গেছে, ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন আমি আফতারগুলো এখানেই উঠিয়ে নেবো, কারণ উঠানটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে। আজকে তোমার দাদা ভাইয়ের টিফিন বানাতে একটু বানাতে হয়নি, তো একটু আরাম পেলাম। কিন্তু ভাবতে পারিনি যে হঠাৎ করে আবার আমাকে ওই নাস্তাটাই বানাতে হবে। এরকম যখন হয় না, তো রাগ লাগে, কিন্তু কিছু করার নেই। আর রাগ কেন লাগে? যে টাইমটাতে দুপুরের রান্না করার টাইম, সেই টাইমটাতে যদি নাস্তা বানাতে হয় তাহলে তো অনেকটাই রাগ লাগবে। তো এখানে দেখো একটা খরগোশও আছে, একটা নয় দুটো খরগোশ আছে। তো একটা খরগোশ আমাদের ঘরে চলে এসছে, আর একটা খরগোশ বাইরে আছে। আর এই খরগোশগুলো ঘরেরই খরগোশ, তো সবারই ঘরেই ঢুকে যায়। তো আমরা আর বার করি না। তো এই দেখো, ওইখানেই সারা দিন থাকে, কারণ নিচটা অনেক ঠান্ডা আছে। তো আর এরা বেশি ঠান্ডা জায়গায় খুঁজে বেড়ায়। আর মুছে দিয়েছি। তো এখানে দেখো নাস্তা ওরা বানাতে আমার চালু হয়ে গেছে। তো এখানে দুধ এনে দিয়েছি, দুধটা আমি গরম করছি।
আর এখানে বুঝতে পারিনি বলে আমি আলু আর পটল কেটে রেখেছি, ওটা ভাজা করে দেবো। তো এখানে দেখো আমি পুরিগুলো ছেঁকে নিচ্ছি। আমাকে পরে করে সব কিছুই বলছে কি রুটি বানাতে হয় না, লুচি ছেঁকে দে। তো এরকম যখন একটা একটা করে অর্ডার দেয় না, অনেকটাই কিন্তু রাগ লাগে, কিন্তু কিছু করার নেই। ঘরেও মানে আত্মীয় স্বজন এসছে, তো এই দেখো ওনাদের থালা রেডি করে দিয়েছি, পুরি আর পটল আলুর তরকারি। আর এই যে কাপগুলো দেখছে তো এগুলো তো চাটা দিয়েছিলাম, আরও কতগুলো আছে পুরি বানাতে, মানে লুচি বানাতে। তো এগুলো এখানে আমি বেলে রেখে নিচ্ছি, তারপরে করে ছাড়বো। আর আমার ভিডিও যে যেখান থেকে তোমরা দেখছো, ভিডিওটি যদি ভালো লাগে তো দিদি ভাইকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর এখন টাইম হচ্ছে 11টা, আর সকাল থেকে না আমি মানে চাটাও খেতে পারিনি। তো এখন এগুলো সব করে নেব, তারপরে চাটা খাবো। তো এই দেখো সবাইকে মানে নাস্তা দেওয়ার পর আমার নাস্তা পুরি নিয়েছি, চা আর 2টো বিস্কুট। আর এতই আমার খিদে পেয়েছিল না যে আমি রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কারও করিনি। এটা খেয়ে নিই তারপরে পরিষ্কারটা করবো। তো এখানে দেখো আমার ছোটো ছেলে আগে নিয়ে চলে এসছে। আর অনেক কাপড়ও আছে কাচতে। তো এই দেখো মানে আজকে সকাল থেকে কিন্তু আমি সকালে যে তোমার দাদাভাই নাস্তাটা বানাইনি, টিফিনটা, তো এই কাজগুলো অনেক বেড়ে গেছে আমার। তো এখান থেকে অনেকগুলোই কাপড় হয়েছে, তো এগুলো আমি নিরমা দিয়ে রেখে দেবো, পরে করে কাচবো। আরেকবার আপনাদের কাছে অনুরোধ করছি, আমার ভিডিও যদি ভালো লাগে তো একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এখানে দেখো কাপড়গুলো কিছুক্ষণ রাখার পর আমি কাপড়গুলো কেচে নিয়েছি, আর এখন আমি এগুলো সব রোদে মেলে দিচ্ছি। কারণ সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, কিন্তু 10টার পর থেকে আর বৃষ্টি হয়নি। তো হালকা হালকা একটু রোদ মানে দেখাচ্ছে, তো তাই জন্য আমি খাটটা বার করে আর খাটের ওপরে সবগুলো দিয়ে দেবো। কারণ বাড়ির দিকটাতে মানে গাছগুলো আছে, তো সূর্যের আলোটা তো পড়ে না, তো শুকোবে না, তাই জন্য আমি বাইরে খাটটা বার করে দিয়ে দিয়েছি। আর ওইখানে দেখছি উনানটা, তো উনানটাতে আমি কয়লা দিয়েছি, কারণ এখন আমার দুপুরে রান্নাটা করা হয়নি। তো যাই হোক, চান টান করার পর আমি করব, কারণ কাপড় মানে বাসি কাপড় ছেড়ে আমি কাজগুলো করছিলাম। যেহেতু তোমার দাদা ভাইয়ের মানে টিফিনটা বানাবার জন্য উঠেছিলাম, তো টিফিনটা যেমন বানানো হয়নি, কিন্তু ঘরের কাজ অনেক কাজ আমার করতে হয়েছে, তো কিছু করার নেই, করতেই হবে। আর এখানে কাপড়গুলো অনেক আছে, ওই দেওয়ালে দেখছো ওইগুলো আমি মিলেছি। একটা জিন্স আর একটা বারমুন্ডা প্যান্টগুলো আছে, আর বাড়ি থেকে আরও দিয়েছি 2টো বেডশিট। এখানে দেখো আমার কাপড়গুলো মেলা হয়ে গেছে।